হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। সো এটার অনেকগুলো পার্ট হবে। আমি আস্তে আস্তে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব। তো আজকে আমরা বেসিক্যালি যে টিপসটা শিখবো সেটা হচ্ছে পিডিএফ মেকিং। ওকে, সো আমরা এখান থেকে নিউ অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিই। আমি একটা নাম দিই পিডিএফ মেকিং অ্যান্ড হিট এন্টার। সো এটা ওপেন হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2016। আমি যদি আপনাদের দেখাই স্টার মেনু থেকে এমএস ওয়ার্ড ফাইল ভার্সনে মাইক্রোসফট অফিস। ওকে, সো দেখতে পারতেছেন আমার এখানে হচ্ছে মাইক্রোসফট অফিস 2016 ইনস্টল করা আছে। সো আপনারা যদি মাইক্রোসফট অফিস 2016 বা 2010 ইউজ করেন, 7-এ ওয়ার্ড সেভ করার জন্য আলাদা একটা এক্সটেনশন দরকার হয়। সো আমি 7-এর কথা বলছি না, আমি মাইক্রোসফট অফিস 2010 থেকে শুরু করে আপ টু অফিস 365 যেটা আসছে লাস্ট, এইটা পর্যন্ত আপনারা সবাই ওয়ার্ড সেভ করতে পারবেন পিডিএফ হিসেবে। লাইক দ্যাট আমি যদি আপনাদের দেখাই, দিস ইজ আ টেস্ট ফাইল টু মেক আ ডক ফাইল, আ পিডিএফ ফাইল। ওকে, সো ধরেন আমি জাস্ট এই ফাইলটাই আমি যদি সেভ করি তাহলে কিন্তু এটা docx, মানে এই যে এক্সটেনশনটা দেখেন পিডিএফ মেকিং ডট docx। সো এটা হচ্ছে ডক ফাইল ওয়ার্ডের। তার মানে হচ্ছে আমি যদি এই ফাইলটা কাউকে পাঠাই তাহলে সে এডিট করতে পারবে, বাট আমি যদি পিডিএফ করে পাঠাই তাহলে কিন্তু সে এটা এডিট করতে পারবে না। ওকে, সো মেইনলি আমরা পিডিএফ করার জন্য আগে যেটা হতো 2007 যারা ইউজ করেছে তাদের জন্য যেটা হতো, তারা অনলাইন বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করতো। বাট 2010-এর পর থেকে মাইক্রোসফট নতুন একটা অফার দিয়ে দিয়েছে, মানে নতুন একটা এক্সটেনশন এটার সাথে অ্যাড করে দিয়েছে, সেটা হচ্ছে পিডিএফ মেকিং একটা অপশন। সো আমরা যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে সেভ অ্যাসে যাই, আমি এখান থেকে ব্রাউজ করি, আমি যেখানে সেভ করব। সো আমি এটা ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন আপনারা দেখেন এখানে সেভ অ্যাস টাইপ একটা অপশন। সো এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তার মাঝখানে পিডিএফ একটা অপশন। ওকে, সো আমরা যদি এখানে পিডিএফ ক্লিক করি অ্যান্ড দেন আমরা এটা সেভ করি, তাহলে কিন্তু আমার ফাইলটা এখন পিডিএফ হিসেবে সেভ হয়ে গেল। অ্যান্ড আমি যদি এখন পিডিএফ দেখতে চাই, এটা আমাকে আমার পিডিএফ দেখার জন্য যে সফটওয়্যার প্রয়োজন আমার সেটা ইনস্টল করা নেই, দ্যাটস ওয়াই আমাকে সে ওয়েবসাইটে দেখাবে, মাইক্রোসফট এডজ এটার মাধ্যমে দেখাবে। সো আমি যদি এটা ওপেন দিই, ওকে প্রেস করি, তাহলে দেখেন এখন ওপেন হবে মাইক্রোসফট এডজের মাধ্যমে। দেখেন এখানে কিন্তু ডট পিডিএফ নামে সেভ করা, এবং আমি আপনাদের যদি দেখাই, এই দেখেন এটা হচ্ছে পিডিএফ ফাইল অ্যান্ড দেয়ার ইজ আওয়ার পিডিএফ ফাইল। ওকে, সো আমি যদি এই পিডিএফ ফাইলটা দেই কাউকে, তাহলে কিন্তু শেয়ার এডিট করতে পারতেছে না। সো ডিজিটাল মিডিয়ায়, ডিজিটাল ভার্সনে আমরা যখন কাউকে সিভি পাঠাই, তাকে আমরা অবশ্যই আমাদের সিভিগুলো পিডিএফ করে দিব, বিকজ পিডিএফ যদি আপনি না করে দেন তাহলে কিন্তু আপনার ডাটাগুলো এডিট করা সম্ভব। আর আপনারা যদি মাইক্রোসফট অফিস 2007-এ ফাইল সেভ করতে যান, তাহলে আমরা যদি এখান থেকে যাই সেভ অ্যাস, অ্যান্ড দেখেন আমি যদি এখন এখান থেকে কোনো অপশন এখানে নাই, যদি আমি আপনাদের দেখাই, যে দেখেন এখানে সেভ অ্যাস কোনো পিডিএফ ফরম্যাট এখানে নাই। ওকে, সো পিডিএফ ফরম্যাট আমরা যদি 2007-এ অ্যাড করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট সিম্পলি আমরা আবার চলে যাব এখানে সেভ অ্যাসে, দেন এখান থেকে দেখেন এখানে একটা অপশন আছে পিডিএফ অর এক্সএমএস। ওকে, সো আমরা এইটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে ফাইল সিস্টেম দেওয়া আছে। সো আমরা যদি এইটায় ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটা পপ আপ মেনু চলে আসে, অ্যান্ড এখানে থেকে আমরা এইটাতে এই লিঙ্কটাতে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের আরেকটু নিচে নিয়ে আসবে, অ্যান্ড দেন আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব। অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন রাখতে হবে, ইন্টারনেট কানেকশন ছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন না। ওকে, সো এখন আমাকে ইন্টারনেটে নিয়ে গেলাম, এটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে দেখেন আমাকে একটা পিডিএফ এক্সটেনশন দেখাচ্ছে, যেটা আমার এখান থেকে ডাউনলোড করতে হবে। সো আমি ডাউনলোড নাও দিলাম, অ্যান্ড এখান থেকে আমাদের এটা দরকার নেই, সো আমরা চেক আউট করে দিলাম। অ্যান্ড নাও আমরা মাত্র ছোট একটা ফাইল, সো আমরা এখান থেকে ডাউনলোড দিলাম। সো ডাউনলোড করার পরে এখান থেকে আমরা সেভ অ্যাজ দেব। ওকে, সো সেভ অ্যাজ পিডিএফ আমরা ডেস্কটপে রাখি, অ্যান্ড ওকে, সো আমাদের
ফাইল ডাউনলোড হয়ে গেছে। সো নাও আমরা যেটা করব, আমরা এই সবগুলো কেটে দেব। ওকে, সো নাও আমরা এখান থেকে আমাদের ফাইলটা ইনস্টল করব, ডাবল ক্লিক করব, দেন এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড দেন আপনারা ইনস্টল তো জানেনই, দেন হিট ওকে। সো নাও আমরা যদি আমাদের ওয়ার্ড ফাইলে যাই, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, ওকে, সো এখন যদি আমি কিছু লিখি, ওকে, সো নাও আমি যদি এখান থেকে ফাইলে যাই অ্যান্ড সেভ অ্যাজ, অ্যান্ড দেখেন এখানে সেভ অ্যাজ পিডিএফ অর এক্সএমএস। ওকে, সো পিডিএফ কিন্তু চলে আসছে। সো দেন আমরা এখানে পিডিএফ ক্লিক করলে দেখেন এখানে পিডিএফ অর এক্সএমএল দুইটা অপশন। সো আমরা এইভাবে 2007-এ মাইক্রোসফট অফিস 2007-এ পিডিএফ হিসেবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ হিসেবে সেভ করতে পারি। তো এই হচ্ছে আমার পিডিএফ ফাইল, দেখতে পারতেছেন আপনারা। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস 2007-এও ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে পারবেন। ওকে, সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।